ফুলকো লুচি, পোলাও, রুটি বা পরোটার সাথে বিফ চাপ হলে কেমন লাগে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেহরোজে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি বানাতে চলেছি বিফ চাপ। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা। তো বিফ চাপ বানানোর জন্য আমি এখানে কিছু গোটা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, আর নিয়েছি 4 মগজ, আর নিয়েছি গোটা কাজু। এই 3টি ইনগ্রেডিয়েন্টসকে আমি জলের মধ্যে মিশিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা হয়ে গেলে এটিকে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পেস্ট বানিয়ে নেব। আপনি চাইলে সিলবাটাতেও পেস্ট বানাতে পারেন। তো পেস্ট আমার রেডি। আর নিয়েছি এখানে আমি 500 গ্রাম মতো গরুর মাংস। আর একটা বোলের মধ্যে আমি পোস্ত বাটা, 4 মগজ বাটা সব দিয়ে দেবো, আদা রসুন বাটা, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা বেশি পরিমাণ দেবো। আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এইতে ঝাল কম আর রঙটা বেশ কালারটা খুব সুন্দরই আসে। আর দিয়ে দেবো এর মধ্যে আমি বিরিয়ানি মশলা, আপনি চাইলে গরম মশলাও দিতে পারেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রোজ ওয়াটার। এবার এই মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিয়ে গরুর মাংসগুলোকে দিয়ে দেবো। গরুর মাংসগুলো আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা আকৃতির নিয়েছি, আর চ্যাপ্টা চ্যাপ্টা মাংসগুলোকে আমি হালকা থেতো করে নিয়েছি। মিশ্রণটি আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাংসের মধ্যে। এবার এটাকে ঢেকে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর আমি মাংসটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ম্যারিনেশন পুরো কমপ্লিট, আর আধা ঘন্টা হয়েও গেছে। তো এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে নিচ্ছি বাটার আর তেলের মধ্যে দিয়ে। আপনি চাইলে পুরো রেসিপিটা বাটারের মধ্যেও করতে পারেন, কিন্তু আমি একটু তেলও অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেশন করা মাংসটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা তো আগে থাকতেই দেওয়া আছে, তো মশলা দেওয়ার আর কোনো প্রয়োজনই নেই। এবার আমি এটাকে ঢেকে দেবো, আর ঢেকে দেওয়ার পর আমি 5 মিনিট পর আবার চেক করে দেখে নেব। 5 মিনিট পর খুলে আমি দেখছি এই দেখুন কালারটা ঠিক এইরকম এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, আর মাংসটি যে পাত্রের মধ্যে মাখিয়েছিলাম সেই পাত্রটিকে ধুয়ে সেই জলটাকে আমি দিয়ে দিলাম। তো এই দেখুন ফুটে ওঠার পর মাংসটা ঠিক এইরকম টাইপের আসবে দেখতে। আর দেখুন মাংসটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। তো দেখুন কি সুন্দর তেল তেলের মতো হয়েছে, চাপটা একদম পুরো পারফেক্ট। আর রুটি পরোটার সাথে খেতে তো দারুণই লাগবে, আর রাইসের সাথে খেতেও ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।